আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা বিএম তৈরি করবেন, সেই বিএমটা থেকে আবার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটা বিএমে আবার কিভাবে ট্রান্সফার করবেন, যে অন্য আরেকটা আইডিতে সেই বিএমটা অ্যাড করার জন্য। অনেকেই এই বিষয়গুলো বুঝতেছেন না, তারা আমাকে বারবার এসে আমার ফেসবুক আইডিতে আমাকে এসএমএস দিচ্ছেন, কিংবা অনেকে আমাকে ফোনে কল দিচ্ছেন যে কিভাবে এটা করা যায়। তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো বিএম কিভাবে অন্য আরেকটা আইডিতে অ্যাকসেপ্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। গত ভিডিওটা যারা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। গত ভিডিওটা যারা দেখেছেন তারা এই ভিডিওটা দেখলে বাকি জিনিসগুলো সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন, যে ব্রাউজারটাতে আপনারা বিএমটা কাজ করবেন। সো আপনারা ফেসবুকে চলে যাবেন। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে ব্রাউজারটা আপনারা ওপেন করবেন, সেই ব্রাউজারে অবশ্যই আপনাকে আপনার একটা ফেসবুক আইডি লগ ইন থাকতে হবে। আবার কথাটা বলছি, যে আইডিতে আপনি বিএমটা অ্যাড করবেন সেই আইডিতে অবশ্যই আপনারা আপনাদের যে বিএমটা আছে সেই বিএমটা অ্যাড করার জন্য একটা ফেসবুক আইডি অ্যাড করে নেবেন। সো আমি ফেসবুক আইডিটা একটু লগ ইন করে নিচ্ছি, আমি এটা আপনাদেরকে দেখাবো না। ওকে, তো ফেসবুক আইডি অ্যাড করা শেষ। এখন হচ্ছে যে এই ব্রাউজারেই যেহেতু ফেসবুক আইডিটা আমরা অ্যাড করেছি, তো এখন আমরা যেহেতু বিএমটা অ্যাড করব, বিএমটা অ্যাড করার জন্য আমাদেরকে আইডিটা লগ ইন থাকতে হবে, এবং আইডিটাতে পেজ ওপেন করলেও সমস্যা নাই। এবং আমরা এই আইডিটা লগ ইন থাকা অবস্থায় অন্য একটা ট্যাব নেব এবং সেই বিএমটা এখানে পেস্ট করে দিয়ে আমরা ইন্টার বাটন চাপ দেব। তাহলে আমাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে, যে এইরকম চলে আসবে। ঠিক আছে। সো এই ভিডিওটা আমি আশা করি যে আপনাদেরকে কেউ দেখায়নি বা শেখায়নি এরকম। সো এইরকম চলে আসার পর আপনারা যেহেতু ফেসবুক আইডিতে অ্যাড করবেন, সেজন্য আপনারা এই যে লগ ইন উইথ ফেসবুক এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে একটু সময় নেবে এবং এইরকম চলে আসবে। সো আপনারা এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে একটা নাম দেবেন। সো আমি এখানে একটা নাম দিচ্ছি, ধরেন আমি এই নামটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা ওইটাই করতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। এইটা করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে এইটা যদি টিক মার্ক দেন তা দিতে পারেন, তা না হইলে এখানে কন্টিনিউ করতে পারেন। সো আমি কন্টিনিউ করে দিচ্ছি, আবার এখানে কন্টিনিউ চাবে, কন্টিনিউ। তো আবার এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশন চাবে। সো আপনারা এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করে দেবেন। তো এখানে আমাকে একটু ইরর দেখাচ্ছে। সো আপনারা এখানে অনেক সময় ফেসবুকের আপডেটের কারণে এরকম ইরর দেখায়, আপনারা এখানে অ্যাকসেপ্ট করতে থাকবেন। ঠিক আছে, শুধু এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেখবেন যে এটা যদি লোডিং নেয় তাহলে আপনার বিএমটা অ্যাড হবে। এই যে লোডিং নিচ্ছে, তার মানে আমার বিএমটা অ্যাড হচ্ছে। ঠিক আছে, তো বিএমটা এইভাবেই অ্যাড হবে। একটু ওয়েট করেন, আমি বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। আমরা গত ভিডিওতে আপনাদেরকে যে দেখিয়েছিলাম যে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, সেই অ্যাড অ্যাকাউন্টটাও এখানে আছে কিনা আমরাও সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেখান থেকে গো টু সেটিংয়ে ক্লিক করে দেবেন, গো টু সেটিংয়ে, এবং এরকম দেখবেন যে একটু লোডিং হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং, এই লোডিং হবে। তো এইখান থেকে আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্টে। সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এম দাদুল নামে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো এখানে কিন্তু দেখেন সেই এম দাদুল নামে অ্যাড অ্যাকাউন্ট এখানে রয়েছে। সো এখানে আমরা অ্যাসাইন পিপলে ক্লিক করব। এখন অ্যাসাইন পিপলে ক্লিক করার পর এখানে এই যে এটা টিক মার্ক অল করে দেবো এবং এখান থেকে পারমিশনটা দিয়ে দেবো, তারপর অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করে দিলে এখানে কাজ আপাতত শেষ, এখানে আর কোনো সমস্যা নেই। সো এখান থেকে আপনারা এখন ডান করে দেবেন। তো এই হচ্ছে যে ভিডিও ওটা, যে এখানে কিভাবে আপনারা একটা বিএম অন্য একটা আইডিতে ট্রান্সফার করে নিয়ে এসে সেখানে অ্যাড করবেন। ঠিক আছে, এটাই হচ্ছিল এই ভিডিওর মেন থিম। সো এখন আপনারা যে এই ভিডিওটার পর যেটা করবেন সেটা হচ্ছে যে পরের ভিডিওতে আমি দেখাবো। এইখান থেকে এই যে বিলিং পেমেন্টে গিয়ে এখানে বিলিং পেমেন্টে যদি ক্লিক করেন তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এখান থেকে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করে দেবেন, মানে কার্ড অ্যাড করবেন। কার্ড অ্যাড করার পরে আপনারা সেটা বুস্ট করবেন। আমি কার্ড অ্যাড করা এটা আমি আসলে দেখাতে পারবো না, কারণ এটা
রুলস রেগুলেশনের বাইরে, কারণ এটা আমার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, এই কারণে আমি কার্ড আপনাদেরকে দেখাবো না, কেউই আপনাদেরকে এটা কার্ড দেখাবে না, কোনো ইয়াই দেখাবে না। সো আমি আপনাদেরকে বিন দিতে পারি, সো সেই বিনটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বিন। সো আপনারা সেই বিন দেখে দেখে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করে ফেলবেন। তো এই হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না।